এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি ঘুম থেকে উঠলেন, আপনার শরীরে একটি নয়, 3টি হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। শুনতে যেন সায়েন্স ফিকশনের গল্প, কিন্তু জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী সত্যি আছে, অক্টোপাস। তার আছে 3টি হৃৎপিণ্ড। কিন্তু প্রশ্ন হলো, মানুষের যদি 3টি হৃৎপিণ্ড থাকতো তাহলে কি হতো? প্রথমে মনে হতে পারে আমরা আরও দ্রুত দৌড়াতে পারতাম, বেশি শক্তিশালী হতাম বা কখনো ক্লান্ত হতাম না। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। মানুষের পুরো শরীর, রক্তনালী, ফুসফুস, রক্তচাপ, এমনকি হৃৎপিণ্ড নিয়ন্ত্রণকারী স্নায়ুতন্ত্র সব কিছুই একটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের জন্য বিবর্তিত হয়েছে। হঠাৎ যদি 3টি হৃৎপিণ্ড যোগ করা হয় তাহলে রক্ত প্রবাহের ভারসাম্য নষ্ট হতে পারে। কোনো হৃৎপিণ্ড কত রক্ত পাম্প করবে, তারা একসঙ্গে কিভাবে কাজ করবে, এগুলো বিশাল জৈবিক চ্যালেঞ্জ। তাহলে অক্টোপাসের 3টি হৃৎপিণ্ড কেন? কারণ তার শরীরে গঠন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। 2টি হৃৎপিণ্ড ফুলকায় রক্ত পাঠায়, আর তৃতীয়টি শরীরের বাকি অংশে রক্ত পাম্প করে। এটি তার পানির নিচে জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেওয়া একটি বিশেষ অভিযোজন। তাহলে প্রকৃতি মানুষকে একটি হৃৎপিণ্ডই কেন দিল? কারণ কোটি কোটি বছরের বিবর্তনে মানুষের শরীরের জন্য একটি অত্যন্ত দক্ষ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডই সবচেয়ে কার্যকর সমাধান হয়ে উঠেছে। প্রকৃতি কখনো অযথা কিছু দেয় না। প্রতিটি অঙ্গের পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের গল্প।